বন্ধুরা, ত্রিপুরার মধ্যে থেকে আবারও কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল ভ্যাকেন্সিস 4208টি। এখানে যে পে স্কেল রয়েছে লেভেল 3, ইনিশিয়াল পে 21700, এজ লিমিট 18 থেকে 28। তো আজকে আমরা এই নোটিফিকেশনটা নিয়ে কথা বলবো, যেটি বেরিয়ে এসেছে রেলওয়ে রিক্রুটমেন্টস বোর্ড থেকে। আরপিএফ এর মধ্যে এখানে অনেকগুলা পোস্ট নিয়োগ হচ্ছে। ঠিক আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ আরপিএফ 02/2024। ঠিক আছে, এখানে অনেকগুলা ভ্যাকেন্সিস নিয়োগ করা হচ্ছে। ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের যে ফ্রেন্ডস সার্কেল রয়েছে সেখানে এই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দেবে, যাতে সকলে এই ভিডিওটি দেখতে পারে এবং এই যে নোটিফিকেশনটি বেরিয়ে এসেছে তার যদি ক্রাইটেরিয়া ওদের সঙ্গে ম্যাচ করে তাহলে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারে। ওকে, অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, 15/4 থেকে স্টার্ট হয়েছে এবং ক্লোজিং থাকবে 14/5 পর্যন্ত। এখানে 1 মাসের সময় পাবে। ডেট অফ মডিফিকেশনের জন্য যে উইন্ডোজ ওপেন হবে 15/5 থেকে এখানে 24/5 পর্যন্ত। যদি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সময় কোনো ধরনের ভুল হয়ে থাকে তার জন্য সেখানে এই 15 থেকে 24 তারিখের মধ্যে সেই কারেকশনগুলো তোমরা করে নিতে পারবে। পোস্ট হচ্ছে কনস্টেবল ইএক্সি, পে লেভেল থাকবে 3/7, সিপিসি 3, ইনিশিয়াল 21700, মেডিকেল স্ট্যান্ডার্ড B1, এজ লিমিট থাকবে অ্যাজ অন 1/7/2024 মধ্যে মিনিমাম 18 অ্যান্ড ম্যাক্সিমাম 28। টোটাল ভ্যাকেন্সি 4208টি। 3 ইয়ারের রিল্যাক্সেশন থাকবে ডিউ টু কোভিড-19 জন্য, সেখানে রিল্যাক্সেশনগুলা তো আছে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন তোমরা সেটা এখানে পড়ে নেবে, এগুলা আর এখানে কথা বলছি না। ঠিক আছে, এজ লিমিট তো অলরেডি বলে দিয়েছি, 1/7/2024 মধ্যে তোমাদের মিনিমাম 18 অ্যান্ড ম্যাক্সিমাম 28 হলে হবে। আমি এই নোটিফিকেশনের মধ্যে শুধু ইম্পর্টেন্ট যে কথাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, বাকি সব পয়েন্টসগুলো নিয়ে কিন্তু আলোচনা করব না। শুধু যে পয়েন্টস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ন্যাশনালিটি, এখানে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া হলে তোমরা সেখানে এলিজিবল। এজ লিমিট কনস্টেবলের জন্য এখানে ইজ অ্যাপ্লিকেবল টু দিস নোটিফিকেশন এজ অন 1/7/2018 থেকে 28 ইয়ার্স। এখানে যে পুরো রিল্যাক্সেশনের ব্যাপারটা রয়েছে, SC/STর জন্য 5 ইয়ার্স, ওবিসির জন্য 3 ইয়ার্স এবং বাকি সবগুলা সেম রয়েছে, সেগুলো তোমরা একবার চেক আউট করে নেবে। এবং মেইন হচ্ছে যে এখানে ক্রাইটেরিয়া রাখা হয়েছে এজ গ্রুপ ইন ইয়ার 18 থেকে 28, কিন্তু আবার এখানে আপার এজ লিমিট, ডেট অফ বার্থ নিচে মেনশন রয়েছে নট আর্লিয়ার দেন। ইউআর অ্যান্ড ইডব্লিউএস এর ক্ষেত্রে 2/7/1996 এর পরে হলে হবে না এবং লোয়ার দেন 1/7/2006 এর উপরে হলে চলবে না। এই যে ডেট অফ বার্থ রয়েছে, ওবিসির জন্য 93, SC/STর জন্য 91। ওকে, এটা ইউআরসের জন্য। এই যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থের সঙ্গে কিন্তু ম্যাচ হতে হবে, না হলে তোমাদের সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে প্লিজ এনেক্সার এর মধ্যে সেগুলো রয়েছে। এক্সামিনেশন ফির কথা যা বলা হয়েছে সেখানে ফর অল ক্যান্ডিডেটস except category mentioned below, serial number 2 out of 50, 400 shall be refunded deadly deducting bank charge applicable on CBT। 500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি নেবে, কিন্তু তার মধ্যে থেকে 400 টাকা তোমাদের রিফান্ড করে দেবে। ফর ক্যান্ডিডেট হুজ বিলং টু SC/ST, এক্স সার্ভিসম্যান, ফিমেল মাইনরিটিস ওর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যারা রয়েছে তাদের জন্য 250, তার মধ্যে থেকে 250 শ্যাল বি রিফান্ডেড। ব্যাঙ্ক চার্জটা শুধু ডিডাক্ট করবে। বাকি ফর অল ক্যান্ডিডেটসের জন্য এখানে 500 টাকা, ইউআরসের ইডব্লিউএসের ক্ষেত্রে বাকি সবার জন্য 250 টাকা। ওকে, মোড অফ পেমেন্ট অনলাইনের মাধ্যমে তোমরা যে কোনোভাবে সেখানে অ্যাপ্লিকেশনটি করতে, অ্যাপ্লিকেশনের ফি চার্জেস দিয়ে দিতে পারবে। যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সিবিটির মাধ্যমে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সির মাধ্যমে, মেডিকেলও সেখানে হবে। তারপর কনস্টেবলের জন্য যে সিবিটি মেইলের জন্য রয়েছে 1600 মিটার রানস 5 মিনিট 45 সেকেন্ড
এবং ফিমেলসের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার রান। লং জাম্প 14 ফিট, কনস্টেবলের জন্য হাই জাম্প 4 ফিট এবং ফিমেলসের জন্য 9 ফিট লং জাম্প এবং 3 ফিট হাই জাম্প রয়েছে। হাইটের ব্যাপারটা এখানে এবারদের 165 মেল, ফিমেল 157 এবং বাকিগুলোর জন্য 163 মেল এবং ফিমেল 155। যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা মাধ্যমিক সেখানে রাখা হয়েছে 10 স্ট্যান্ডার্ড। 10 স্ট্যান্ডার্ড হলেই তোমরা সেখানে এই কনস্টেবলের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারে। এজ ওয়েল এজ রেলওয়ের মধ্যে আরও একটি পোস্ট বেরিয়ে এসেছে সাব ইন্সপেক্টর, সেটাও সেম ডেট রয়েছে, সেম সব কিছুই সেম রয়েছে, শুধু যে পোস্ট সেটা সাব ইন্সপেক্টর। পে লেভেল 6 থাকবে, ইনিশিয়াল পে 35,400, এজ লিমিট থাকবে 20 থেকে 28। টোটাল ভ্যাকেন্সি 452 ভ্যাকেন্সিস সেখানে রয়েছে। তারপর সেটার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে সাব ইন্সপেক্টরের জন্য। এজ লিমিট এখানে মেনশন রয়েছে, তোমরা দেখে নিতে পারো। যে তারপর যে রিল্যাক্সেশন ব্যাপারটা সেটাও সকলের জানা রয়েছে। এখানে সেম ডেট অফ বার্থ 2/7/1996 ইউআরের জন্য এবং ওবিসির জন্য 93, SC STর জন্য 91 রয়েছে। লোয়ার দেন 1/7/2024 তার পরে হলে হবে না। এক্সামিনেশন ফি সেম রয়েছে 500 টাকা, বাকিদের জন্য 400 টাকা রিফান্ডেড এবং SC STর জন্য এবং ফিমেলসের জন্য 250 সেখানে রয়েছে। কিভাবে অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ ডিটেলস এই যে পিডিএফটি সেখানে রয়েছে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ তোমরা জয়েন করে নেবে, ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক পেয়ে যাবে। এখান থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে একবার এই নোটিফিকেশনটি রিড আউট করে নেবে এবং লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্টলি ক্লিক করে তোমরা পৌঁছে যাবে রেলওয়ের ওয়েবসাইটে এবং সেখান থেকে ডাইরেক্টলি তোমরা অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। ওকে ফ্রেন্ডস, আর যদি তোমাদের কোনো ধরনের অসুবিধে হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদের সেখান থেকে হেল্প করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে, যাতে তারা এই নোটিফিকেশনটি দেখতে পারে এবং সেখানে অ্যাপ্লিকেশনটি করতে পারে। ওকে, সবাইকে থ্যাংক ইউ ফ্রেন্ডস।